আসসালামু আলাইকুম। বিশাল সাইজের একটা মেশিন নিয়ে আপনাদের সামনে আসছি। এটা হচ্ছে সোলিসের 18 কিলোওয়াট। এই সোলিস ব্র্যান্ডের 18 কিলোওয়াটের মেশিন। মানে এই মেশিনটা আপনারা এ যাবৎকালে যতগুলা হাইব্রিডের সোলার ইনভার্টার দেখছেন, সবচাইতে বেস্ট কোয়ালিটি, সবচাইতে হেভি, সবচাইতে বার, সবচাইতে মজবুত এবং সবচাইতে টেকসই একটা হাইব্রিড সোলার ইনভার্টার। সোলিসের এই ইনভার্টারটা 18 কিলোওয়াট। এর চাইতে ছোট যেটা আছে সেটা হলো 16 কিলোওয়াট, তার চাইতে ছোট যেটা আছে সেটা হলো 10 কিলোওয়াট, তার চাইতে ছোট 8 কিলো, তার চাইতে ছোট হলো 6 কিলো। অর্থাৎ এগুলো হচ্ছে অন গ্রিডের সাথে হাইব্রিড ইনভার্টার 6 কিলো থেকে 18 কিলো পর্যন্ত। এটার সাথে আপনি ব্যাটারি দিয়ে ব্যাকআপ সিস্টেমও ইউজ করতে পারবেন। আপনারা যারা ব্যাটারি ছাড়া ইউজ করবেন তারাও ইউজ করতে পারবেন। যারা নেট মিটারিং সিস্টেম করবেন তারাও এটা ইউজ করতে পারবেন। যারা অন গ্রিড সিস্টেম করবেন তারাও ইউজ করতে পারবেন। যারা অফ গ্রিড সিস্টেম করবেন তারাও ইউজ করতে পারবেন। অর্থাৎ এই মেশিনটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটা মেশিন। মাশাল্লাহ, মানে বিল কোয়ালিটি আপনি কতটুকু বুঝতেছেন জানি না। আমি যদি এটা খাড়া করতে পারতেছি না, কারণ এই পাশে অনেকগুলো কানেক্টর আছে। এই কানেক্টরটার জন্য মেশিনটা আমি খাড়া করে আপনারা দেখাতে পারতেছি না। এটার যে বিল কোয়ালিটি মোটামুটি একটা হাতির সাইজ। একটু ঘুরে দেখা, আমি একটু সাইডে দাঁড়াই, একটু ঘুরে দেখা, তুমি ঘুরাও, স্পিকারটা একটু দেখাই। 18 কিলোওয়াট, অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড এবং নেট মিটার, যার যেমনে খুশি সে সেইভাবে এটা ইউজ করতে পারবে। এই মেশিনটা হলো IP66, অর্থাৎ আপনি এটা আউটডোরে ইউজ করতে পারবেন। মানে বৃষ্টিতে ভিজলেও এটার ভিতরে পানি ঢুকবে না। মানে আপনারা যারা আজ পর্যন্ত যতগুলো হাইব্রিডের সোলার ইনভার্টার দেখছেন, এই যাবৎকালের সবচাইতে মানে শ্রেষ্ঠ একটা হাইব্রিড সোলার ইনভার্টার, সবচাইতে শ্রেষ্ঠ বলা যায় যে এটা। আমাদের মার্কেটে যত হাইব্রিডের ইনভার্টার দেখছেন, এটার যে বিল কোয়ালিটি মাথা নষ্ট, মানে বিল কোয়ালিটি আপনারা হয়তো ভিডিওতে কতটুকু আসতেছে আমি জানি না, বাট ফিজিক্যালি যখন আপনি দেখবেন যে এটা একটা জিনিসই। এই মেশিনটা আপনারা 4-5 জনে মিলেও ইয়ে করতে পারবেন না, মানে মুভ করতে পারবেন না, লাড়ালাড়ি করতে পারবেন না, এতটা শক্ত, মজবুত এবং ভার। তো 18 কিলো দিয়ে আপনি কি চালাতে পারবেন? 18 কিলোওয়াট দিয়ে আপনারা যারা এয়ার কন্ডিশন চালাবেন, বসো তো, আপনারা যারা এয়ার কন্ডিশন চালাবেন অ্যাটলিস্ট 5টা 6টা 7টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাতে পারবেন, 1 টন 1.5 টন বা 2 টনের। তবে সোলারের ক্ষেত্রে এয়ার কন্ডিশনগুলো অবশ্যই ইয়ে থাকতে হবে, যেটা বলে ইনভার্টারটা আপনারা নেবেন। যাদের বড় বড় অ্যাপার্টমেন্ট আছে, অ্যাপার্টমেন্টে আপনারা যারা লিফট ইউজ করেন, সাধারণত লিফটগুলো কারেন্ট গেলে জেনারেটর থেকে ইউজ করেন। কিন্তু এই মেশিনের সাথে আপনি যদি 16 কিলোওয়াটের একটা ব্যাটারি দিয়ে দেন, আপনার লিফট এবং লিফটের সাথে আপনাদের যে পানির মোটর থাকে, অথবা বড় অ্যাপার্টমেন্টগুলোতে 5 হর্স পাওয়ার থেকে 10 হর্স পাওয়ার পর্যন্ত পানির মোটর থাকে, পানির মোটরও আপনি চালাতে পারবেন। লিফট, পানির মোটর, এসি, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, মানে আপনি কি চালাবেন, 3 ফেজ লাইনেও আপনি চালাতে পারবেন, সিঙ্গেল ফেজ লাইনেও আপনি চালাতে পারবেন। মানে এক কথায় এটা একটা মাথা নষ্ট মেশিন। হ্যাঁ, এবং এই মেশিনটার বিল্ড কোয়ালিটি এতটাই ভালো, এটার কোম্পানি থেকে 5 ইয়ার্সের আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছে। তা একটা কোম্পানি, অন্যান্য ইনভার্টারগুলো সাধারণত 2 বছরের ওয়ারেন্টি থাকে, তো এটা যে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে, এটা আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর ইউজ করতে পারবেন, যার জন্য কোম্পানি 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে। অর্থাৎ কোম্পানি একটা প্রোডাক্টের 5 ইয়ার্সের ওয়ারেন্টি কখন দেয়? যখন একটা কোম্পানি কিউসি টেস্টে দেখে যে এটা আমার 20 বছর যাবে বা 15 বছর যাবে, তখন যায় এসে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেয়। তো এবং বাংলাদেশে সলিউশন তাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, তাদের ইঞ্জিনিয়ার আছে, তাদের সব কিছু আছে। তবে সলিউশনের এই মালগুলার একটা বিষয় হচ্ছে, আপনারা এই মালগুলোর জন্য অবশ্যই গ্রাউন্ডিং লাগবে, মাস্ট গ্রাউন্ডিং লাগবে। আপনার যদি গ্রাউন্ডিং না থাকে, এটার একটা মাপ আছে আপনি কতটুকু গ্রাউন্ডিং দিবেন, গ্রাউন্ডিং দিয়া তারপরে আপনারা এই মেশিনটাকে ইয়ে করতে হবে, ইনস্টল করতে হবে। গ্রাউন্ডিং ছাড়া এটা ইউজ করা যাবে না। তাহলে আমরা লিফট, জেনারেটর, এয়ার কন্ডিশন, পানির মোটর, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, অর্থাৎ ধরেন একটা ছোটোখাটো রিসোর্ট আপনি এই মেশিন থেকে চালাতে পারবেন। যাদের অনেকের রিসোর্ট আছে, অনেকের ডুপ্লেক্স হাউস আছে, অনেকের ট্রিপল এক্স হাউস আছে, একটা ডুপ্লেক্স হাউস যাদের থাকে, তো এরা সাধারণত 5টা 6টা পর্যন্ত এয়ার কন্ডিশন ইউজ করে। যাদের ডুপ্লেক্স হাউস থাকে তাদের পানির মোটর তো অবশ্যই আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ তো অসংখ্য থাকে, কারণ
ইন্টেরিয়রের লাইটগুলো না হলেও 100 থাকে। আমি যদি ফ্যানের হিসাব দিই 18 কিলোওয়াটের এই মেশিনটা দিয়ে 180টা ফ্যান চালাতে পারবেন। আমরা বাসা বাড়িতে যে সিলিং ফ্যান ইউজ করি এই সিলিং ফ্যানের হিসাবে 180টা সিলিং ফ্যান আপনি চালাতে পারবেন। অর্থাৎ এক কথায় মানে এটা একটা মেশিন না, এটা একটা মাখন। সহজ কথা হচ্ছে এটা একটা মাখন। যারা প্রোডাক্ট চিনেন এবং যাদের, আরেকটা কথা বলি, আপনি 2 ফ্যান 3 লাইট চালাবেন, এসব ভিডিও দেখে আপনারা এই মেশিনের জন্য ফোন দিবেন না, এটা আপনার লাগবেও না। এই মেশিনটা আমরা যারা জেনারেল ইউজার আছি, বাসা বাড়িতে 5 ফ্যান 10 লাইট একটা মোটর, এই মেশিনটা তাদের জন্য না। এই মেশিনটা হলো যাদের হেভি লোড চলবে, লিফট চলবে, এয়ার কন্ডিশন চলবে, পানির মোটর চলবে, এসি চলবে, মানে ভারী প্রোডাক্ট ভারী লোড যাদের আছে, যাদের ইলেকট্রিসিটি বিল আসে পার মান্থ 50,000 টাকা, তাদের জন্য হচ্ছে এত বড় সেট আপ। আর এটার ছোট সেট আপ আছে সর্বনিম্ন 6 কিলোওয়াট, ঠিক সেম এই একই কনফিগারেশনের। আর অফ গ্রিডের সাথে 5 কিলোওয়াটের একটা মেশিন আছে, অফ গ্রিডের সাথে হাইব্রিড, আর অন গ্রিডের সাথে এগুলো সব। তো অন গ্রিড এবং নেট মিটারিং আপনি এটা দিয়ে করতে পারবেন। নেট মিটার মানে কি, ধরেন যে আপনি এটা দিয়ে 20 কিলোওয়াটের একটা সেট আপ করলেন, কিন্তু আপনারা সপরিবারে থাকেন আমেরিকা বা বাইরে, বাড়িতে কেউ থাকে না, তো তখন আপনার বাড়তি যে বিদ্যুৎটা, এই বিদ্যুৎটা আপনি গ্রিডে পাঠিয়ে দিতে পারবেন, ন্যাশনাল গ্রিডে দিয়ে দিতে পারবেন। পরবর্তীতে আপনি রাত্রেবেলায় যে গ্রিডের বিদ্যুৎটা ইউজ করতেছেন, সেটা মিটারটা উল্টা করে আপনার বিলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ নেট মিটারিং সিস্টেমটা হচ্ছে আপনার দিনের তৈরিকৃত এক্সট্রা সৌর বিদ্যুৎটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। যেমন আমরা ব্যাটারিতে একটা জমা রাখি বিদ্যুৎ বা চার্জ করে রাখি, পরে কারেন্ট গেলে ব্যাটারির বিদ্যুৎটা আমরা ইউজ করতে পারি, ঠিক নেট মিটারিং সিস্টেমটা হচ্ছে আপনি ন্যাশনাল গ্রিডে জমা রাখবেন, আবার রাত্রেবেলা আপনার সেই বিদ্যুৎটা আপনি ইউজ করতে পারবেন। ফলে দিনের জমা বিদ্যুৎটা যখন আপনি রাত্রে ইউজ করবেন, আপনার রাত্রের বিলও আসবে না। আর দিনের বেলাতে তো মনে করেন 100% সোলার থেকে আপনাকে আউটপুট দিবেই, দিনের বিল তো আপনার এমনিতেই জিরো। তো অল প্রোডাক্ট আমাদের কাছে আছে, আপনাদের যাদের লাগবে আমাদের আইপিএস মার্টে আসবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।